বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র ৩ মাস। দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। দেশটাকে শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 18 গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ। সেই সাক্ষাৎকারের একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস পোস্ট। সেই সাক্ষাৎকার প্রকাশ করে একটি প্রতিবেদনে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত। দেশটির মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। 2024 সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরো দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিব ইলমাস। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে এক কপি করে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দিয়েছেন মোহাম্মদ ইউনূস।